পুনরায় তৃণমূল জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ। বনগাঁ, গাইঘাটা এই আসনগুলি জিতে দলকে উপহার দেওয়াই প্রধান লক্ষ্য বলে দাবি করলেন তিনি। বনগাঁ জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতির পদে পুনর্বহাল হলেন নারায়ণ ঘোষ। শনিবার তৃণমূলের পক্ষ থেকে দলের বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসাবে নারায়ণ ঘোষের নাম ঘোষণা হতেই শনিবার রাতেই বাজি পুড়িয়ে দলীয় পতাকা হাতে উচ্ছ্বাসে মাতেন তার অনুগামীরা। এদিন সকাল থেকেই শ্রমিক সংগঠনের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকেরা ফুল মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন দলীয় কার্যালয়ে। জানা গেছে 2021 সালের 16ই আগস্ট প্রথম শ্রমিক সংগঠনের জেলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন নারায়ণ ঘোষ। সামনেই বিধানসভা নির্বাচন, পুনরায় একই পদে কতটা চ্যালেঞ্জিং হবে বিষয়টি? এ প্রশ্নের উত্তরে নারায়ণ বলেন, আমরা দলের নির্দেশে সারা বছর মানুষের সাথে থাকি, প্রতি সপ্তাহে নিয়ম করে মিটিং করা হয়। তার কথায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আমাদের অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। বনগাঁ, গাইঘাটার আসনগুলি জয়ী হয়ে দলনেত্রীকে উপহার দেওয়ায় এখন প্রধান লক্ষ্য বলে জানান তিনি। সাংগঠনিক পদে বসে শ্রমিকদের স্বার্থে আঘাত করা হচ্ছে, বারবার অভিযোগ তুলেছেন বিরোধীরা। এ প্রশ্নের উত্তরে নারায়ণ ঘোষ বলেন, আমি যদি শ্রমিকদের ওপর অত্যাচার করি তাহলে এত মানুষ আমার সাথে আসবেন কেন? আসলে যারা অভিযোগ করছেন তাদের সহ্য হচ্ছে না, তাদের 100 লোক জোগাড় করার ক্ষমতা নেই বলেও দাবি করেন তিনি। আমি 21 সালে 16ই আগস্ট আমি প্রথম জেলা সভাপতি। সেখান থেকেই আমাদের এই শ্রমিক সংগঠনের থেকে লড়াই, সেই লড়াই থেমে নেই। আমি আবার পুনরায় জেলার সভাপতি হয়েছি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমার রাজ্যের আইনজীবী সভাপতি জিতব্রত বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আজকে পুনরায় আমি নির্বাচিত হয়েছি। আসন্ন বিধানসভা 2026 দেখতে দেখতে আর বেশি দিন নেই। পুজো আস্থা ধরলে দেখা যাবে আর মাস 5 আছে। সেই যুদ্ধ আমাদের প্রতি বাড়ি বাড়ি যাওয়া, মানুষের সাথে মেশা, মানুষের সঙ্গে কথা বলা। আমাদের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, আমাদের রাজ্যের থেকে একটাই কথা, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের পাশে সবসময় থাকো, তাদের সুখ দুঃখের কথা শোনো। সেই হিসেবে আমি যতক্ষণ পারি আমাদের এই জেলায় আমাদের 12 জন আছে ব্লক সভাপতি, 2 জন আছে টাউন সভাপতি এবং বিভিন্ন নেতৃত্ব আছে। তাদের নিয়ে আপনারা দেখবেন আমি সপ্তাহে একটা করে মিটিং করি। আইনটিটিউস থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যে করে হোক আমরা মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের দূরে দূরে গিয়ে আমরা এই বিধানসভা আমরা 26 সালে তুলে দেব, এই চেষ্টা আমাদের থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।